ভাই সঞ্জু স্যামসনকে একদম স্কোয়াড থেকেই বাদ। তিনটে ম্যাচ কি ব্যর্থ হয়েছে তার জন্য একদম স্কোয়াড থেকেই হাওয়া। মানে ঘটনা হচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করছে বিসিসিআই, আর সেখানে সঞ্জু স্যামসনকে স্কোয়াডে রাখা হয়নি। ভাই শেষবার আমরা যার কারণে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি তার স্কোয়াড থেকে বাদ পড়াটা অবশ্যই হতাশাজনক। তবে এই স্কোয়াডে সঞ্জু স্যামসন ছাড়াও আরও বাদ পড়েছে অক্ষর পটেল, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, এরা বাদ পড়েছে। মানে এরা বাদ পড়েছে ঠিকই আছে, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা বাদ পড়েছে ঠিকই আছে, কিন্তু সঞ্জু স্যামসনের বাদ যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না ভাই। তবে এই সিরিজে কিন্তু আরো নতুন নতুন একঝাক তারকা বোলারকে সুযোগ দেওয়া হয়েছে। আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিঙ্কু সিং এই সিরিজে কামব্যাক করেছে, যেটা একদম অত্যাবশ্যকীয় দরকার ছিল ভারতীয় দলের জন্য। মানে একটা ফিনিশার নাই ভাই, রিঙ্কু সিং এর মতো একটা ফিনিশার, হার্দিক পান্ডিয়ার মতো একটা ফিনিশার নাই। হার্দিক পান্ডিয়া যেহেতু এখন অ্যাভেলেবেল নয়, তাই রিঙ্কু সিংকে নিয়েছে, এটা একদম ভালো দিক। তো চলো, আমাদের যে নতুন স্কোয়াড ঘোষণা করেছে 15 জনের জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য, সেই স্কোয়াডটা আমরা দেখে নেবো এখন কেমন হয়েছে। আমাদের ব্যাটিং ইউনিট আগে যেমন ছিল সেরকমটাই আছে। শ্রেয়স আর ক্যাপ্টেন, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী ওপেনার, এরপর আছে ঈশান কিষান, তিলক বর্মা, শিবম দুবে। এরপরে আমাদের আছে সূর্যাং সেজ, অলরাউন্ডার, আগেও ছিল। হার্ষ দুবেকে নতুন নেওয়া হয়েছে। রিঙ্কু সিং কামব্যাক করেছে, তারপর রিঙ্কু সিং। এরপরে আছে ইয়াশ ঠাকুর, বরুণ চক্রবর্তী, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, প্রভ সিমরান সিং উইকেট কিপার, যাকে নতুনভাবে নেওয়া হয়েছে। এই সিরিজে নতুনভাবে নিল মায়াঙ্ক যাদবকে, হর্ষ দুবেকে, অশোক শর্মাকে, এদেরকে নতুনভাবে সুযোগ দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ভারতের বোলিং ইউনিটটা একদমই নতুন। বরুণ চক্রবর্তী বাদ দিলে পুরো বোলিং ইউনিটটাই কিন্তু নতুন ছেলেরা সামলাবে এখন। তো জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এই জিনিসটা ঠিকই আছে, কিন্তু সঞ্জু স্যামসনের বাদ যাওয়াটা ভাই মেনে নেওয়া যাচ্ছে না। সবকিছু ঠিক আছে, কিন্তু সঞ্জু স্যামসনের বাদ যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের এই নতুন টি-20 স্কোয়াড তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আবেদন, আমার এই নতুন পেজটা অবশ্যই ফলো করে নাও। তোমাদের সাপোর্ট সমর্থন ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না।